ধনুলগ্ন ধনুরাশির ২০২৪ সাল অর্থাৎ চলতি বছর কেমন যাবে আমাদের আলোচনার আজকে মেইন বিষয় হচ্ছে সেটাই। আর অবশ্যই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ধনুর সাপেক্ষে আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি, ধনু রাশি কিন্তু সবে সবে ৭.৫ থেকে বেরিয়ে কিছু পথ অতিক্রম করেছে এবং অবশ্যই ধনুর যে পরিস্থিতি বর্তমানে ২০২৪-এ সেটা হচ্ছে বৃহস্পতির ট্রানজিট এবছর কিন্তু মে মাসে। আপনারা এখানে অনেকগুলি হরস্কোপ দেখতে পাচ্ছেন, যেটা লগ্ন এবং রাশিভিত্তিক আমি কিন্তু ডায়াগ্রামে দেখিয়েছি। তার মধ্যে আমি হরস্কোপগুলো একটু বুঝিয়ে দিয়ে আপনাদের যদি আলোচনাটা করি, আপনাদের কিন্তু সুবিধার্থে এটা কিন্তু অনেকটা সহজ হবে। কারণ এই হরস্কোপে আমি যে আলোচনাটা করবো এখানে কিন্তু ওই হাওয়ায় কথা বলবো না যে ধনুর এই হবে ধনুর ওই হবে, সেই নয়। আমি প্রত্যেকটা কারণ দর্শাবো আপনাদের, ঠিক কেন এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। প্রথম যে হরস্কোপটা মাঝখানে দেখছেন সেটা হচ্ছে সূর্যের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান। কারণ সূর্য আমাদের যে বাংলার যে ক্যালেন্ডার বা হিন্দু ক্যালেন্ডার, এটা কিন্তু সৌর ক্যালেন্ডার, সোলার ক্যালেন্ডার। তাই সূর্যের প্রত্যেকটা মাসভিত্তিক কিন্তু রাশি পরিবর্তন আমি দেখিয়েছি। যেমন পৌষ মাসে আপনাদের লগ্নে, যেটা পৌষ মাস, যেখানে পৌষ মাস লেখা আছে সেটাই হচ্ছে ধনু লগ্নের ঘর বা ধনু রাশির ঘর। পৌষ মাসে আপনাদের লগ্নে সূর্য ছিল এবং পরবর্তী পৌষ মাসে আবার আসবে। এই সময় কিন্তু আপনাদের রাশি থেকে সূর্য ট্রানজিট করেছে। এই যে মকর সংক্রান্তি গেল, মকর সংক্রান্তিতে সূর্য মাঘ মাসে দ্বিতীয় স্থানে আছে, ফাল্গুনে সূর্য তৃতীয়, চৈত্র এইভাবে কিন্তু এগোতে থাকবে। ডান দিকের ওপরে যে হরস্কোপটা সেটা কিন্তু শনি এবং বৃহস্পতির অবস্থান, যেখানে বর্তমানে অত্যন্ত শুভভাবে বৃহস্পতি অবস্থান করে। বৃহস্পতি আপনাদের গুরু দৃষ্টি, দেখুন হলুদ রঙে লেখা আছে, তো গুরু বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে এবং তৃতীয়ভাবে শনি অবস্থান করছে। ১ মে থেকে বৃহস্পতি ষষ্ঠে যাবে এবং বৃহস্পতির যে দৃষ্টিটা ছিল লগ্নে বা রাশিতে সেটা আর থাকছে না, সেটা পরবর্তী ঘরে শিফট করবে। এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের রাশির ভাগ্যস্থানে বর্তমানে শনি এবং গুরু দৃষ্টি আছে এবং কর্মভাবে আগামী ১ মে থেকে বৃহস্পতির দৃষ্টি আসতে শুরু করবে। ডান দিকের হরস্কোপটার পর এবার বাঁ দিকের হরস্কোপে যদি দেখি, সাদা হরস্কোপটা, সেখানে রাহু এবং কেতুর অবস্থানটা আমরা দেখিয়েছি, যেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। রাহু আপনাদের মনের ঘর চতুর্থভাবে বর্তমানে অবস্থান করছে এবং কেতু অবশ্যই কর্মভাবে অবস্থান করছে। আর লাল যে হরস্কোপটা একদম বাঁদিকের নিচে আছে সেটা কিন্তু বিভিন্ন গ্রহদের তুঙ্গস্থ অবস্থান। যেমন শুক্র চতুর্থে তুঙ্গস্থ হবে ৩১ মার্চ থেকে ২৫ এপ্রিল। তারপরে মঙ্গল তুঙ্গস্থ, আপনাদের মঙ্গল বর্তমানে লগ্নে আছে ৫ তারিখ থেকে ৫ই ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ। বুধ তুঙ্গস্থ হবে কর্মঘরে ২৩ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর। এই বিষয়গুলো আমরা এখানে দেখিয়েছি। তো আলোচনাটা এবার আমরা ডিটেলে করব যে কোন বিষয়ে কোন ভালো মন্দ বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে কীরকমভাবে কাজ করবে। আমরা প্রথমে একটু ধনুর বর্তমান পরিস্থিতি আলোচনা করে তারপর আমরা বিষয়ভিত্তিক ভিডিওতে এখানে প্রবেশ করব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, রাহু চতুর্থভাবে অবস্থান করার জন্য ধনুর মনে কিন্তু চঞ্চলতা, মানসিক চিন্তা, গৃহ বাড়ি বাস্তু এবং পার্সোনাল বিষয়গুলো নিয়ে এই সময় কিন্তু অবশ্যই তারা ভীষণভাবে চিন্তিত এবং অবশ্যই পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল বিষয়গুলোর প্রতি তাদের বিশেষ মাত্রায় একটা আগ্রহ আছে। স্কুলের পড়াশোনায় অনেকের ক্ষেত্রে সামান্য অমনোযোগ চলছে, তবে বৃহস্পতি শুভ অবস্থানের জন্য বর্তমানে সম্পর্কের দিকটা আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে। কিছু জায়গায় ইনকামেবল সোর্সগুলো বাড়ছে। দশমভাবে কেতু অবস্থান করার জন্য কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ তো আসছে, কিন্তু কেতুর প্রভাবে অনেকের কিন্তু কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যার মধ্যে ভুগছেন। এইরকম একটা পরিস্থিতিতে বর্তমানে ধনু দাঁড়িয়ে আছে এবং অবশ্যই তৃতীয়ভাবে শনি ধনুর ক্ষেত্রে নতুন সংযোগ, কমিউনিকেশান এগুলো যোগাযোগ দিচ্ছে এবং অনেকে নিজের গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছেন ধনু লগ্নের জাতক জাতিকারা। এরকম অবস্থায় এবার আমরা বিষয়ভিত্তিক আলোচনায় প্রবেশ করছি। আপনাদের কী কী ক্ষেত্রে কী কী ভালো ফল পাবেন, মন্দ ফল পাবেন, আমি সবটাই কিন্তু মাসভিত্তিক সময়ভিত্তিক করে আলোচনা করব। শুধু এটুকু বলে দিই, আপনারা আমাদের চ্যানেলটি যারা দেখছেন ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমাদের যে দেওয়া নাম্বারটি আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন মনে হয় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি অন ফোন বা অফলাইনে আপনি চেম্বারে এসে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা আলোচনার ডিটেল বিস্তারিত হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমরা আলোচনার প্রথমেই রাখছি আপনাদের কেরিয়ার। তো কেরিয়ারের ক্ষেত্রে প্রথমেই বললাম যেটা কেতু কর্মঘরে প্রবেশ করেছে এবং কর্মভাবে কেতুর অবস্থান আমরা শুভ বলে অ্যাস্ট্রোলজিতে জানি। তবু আমরা দেখেছি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন মানুষের সঙ্গে মিট করে, যাদের জন্মছকে কেতু দশমে আছে তারা তো কর্মক্ষেত্রে ভালো সার্ভিস করেন অনেকে, কিন্তু তাদের কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থেকেই যায়। তো এই জায়গাটাই কিন্তু ধনুর ক্ষেত্রে বর্তমান 2024-এর মূল যে বিষয়ের সমস্যা সেটা হচ্ছে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, কর্মক্ষেত্রে উন্নতি আছে, কর্মক্ষেত্রে স্থায়ী চাকরির যোগ আছে, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গায় অনেকে কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্ট পাচ্ছেন। তো এই সময়টা কি সারা বছর একই রকমভাবে চলবে? না, কারণ বৃহস্পতির ট্রানজিট যখন 1 মেতে হবে আপনাদের রাশির ষষ্ঠভাবে, তখন সেই বৃহস্পতি আপনাদের দশমভাব অর্থাৎ কর্মভাব, দেখুন কেতুর ওপর কিন্তু একটা দৃষ্টি প্রদান করবে। তো এই 1 মে থেকে আপনাদের ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশান বলতে যেটা বুঝি সেটা কিন্তু অনেকটা
বাড়তে শুরু করবে, এই জায়গাটা অনেকটা পজিটিভ ভাইব্রেশনে আসতে শুরু করবে। এবং আমি আরও বলবো আপনাদের ক্ষেত্রে যে আগামী সময় অবশ্যই কিন্তু অন্যান্য ট্রানজিটগুলো সেটাগুলো কিন্তু আপনাদের উপর এফেক্টিভ হবে। যেমন ধরুন যারা ইন্টারভিউ ইত্যাদি দিতে চাইছেন তাদের ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু ভালো চলছে, এবং তাদের ক্ষেত্রে আগামী সময়ের মধ্যে মার্চ এবং মার্চের শেষ থেকে এপ্রিলের মাসটাও কিন্তু তাদের ইন্টারভিউয়ের জন্য অত্যন্ত ভালো হবে, কারণ শুক্র তুঙ্গস্থ হবে, এবং শুক্র তুঙ্গস্থ হওয়ার জন্য চতুর্থ এবং সরাসরি ষষ্ঠপতি হিসেবে কর্মভাবে দৃষ্টি দেয় এবং একাদশপতিতে দৃষ্টি দেওয়ার জন্য নতুন জব অ্যাসপেক্টগুলো বাড়বে, ডিপার্টমেন্টাল এক্সামে সাকসেসফুল হতে পারবেন, এবং কর্মক্ষেত্রে একাধিক জায়গায় উন্নতিসূচক পরীক্ষায় কিন্তু আপনি অবশ্যই ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি যে বৃহস্পতি যখন ষষ্ঠে যাবে সেই সময়টা তো ভালো বললামই যে উন্নতিসূচক বিষয় বা কর্মক্ষেত্রে ইন্টারভিউতে আপনারা কিন্তু মে মাস থেকে অত্যন্ত ভালো ফল পাবেন। তাছাড়া এই যে আসছে ফেব্রুয়ারি মাস, তখন আপনাদের ভাগ্যপতি মঙ্গল তুঙ্গস্থ হওয়ার জন্য কর্মক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা এবং মার্চের 15 তারিখ অবধি বিশেষত টার্গেট ভিত্তিক কাজকর্ম, যারা বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিছু বিষয় অত্যন্ত ভালো ফল থাকতে পারে। এছাড়া প্রেস মিডিয়া, কথা বেচে যারা হাতের কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে। তবে মেনলি যারা বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, দূর রাজ্যে দূর জেলায় আছেন, তাদের ক্ষেত্রে আগামী মে মাস থেকে কিন্তু ভালো সময় আওতাধীন বলে আমি সময়টাকে মনে করছি, কারণ বৃহস্পতির ট্রানজিটের পরবর্তী সময় বৃহস্পতি সরাসরি দ্বাদশ ঘরকে দৃষ্টি দেবে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশি সুখকর হতে পারে। তবে বর্তমানে রাহু চতুর্থভাবে এবং আসার জন্য অনেকের ক্ষেত্রে কিন্তু গৃহ এবং কর্ম এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে একটু অসুবিধা হচ্ছে, এবং যারা এতদিন ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে ছিলেন তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় পরিবর্তন, চেঞ্জেস এগুলো কিন্তু আসতে শুরু করছে। এই জায়গায় একটা পরিবর্তনমূলক বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু অত্যন্ত পরিবর্তনকামী বলে আমরা এখানে হরস্কোপে দেখছি। সেলফ প্রফেশন, অনলাইনের কাজকর্ম, কমিউনিকেটিভ জব, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্কিংয়ের কাজ, অনলাইন ভিত্তিক যে কোনো চাকরি এবং ব্যবসা, এই সেক্টরগুলো কিন্তু বছরে সারা বছরই ধারাবাহিকভাবে একটা কিন্তু ভালো জায়গায় কিন্তু থাকছে। অবশ্যই এখানে যেসব কাজগুলো আপনাকে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে হয় সেই যে কাজগুলো ভালো ফল পেতে পারে, এবং এবছর কর্মক্ষেত্রে কর্মের উদ্দেশ্যে আপনাকে কিন্তু কিছু জায়গায় ভ্রমণ করতে হতে পারে, গমন করতে হতে পারে, 2 দিন 3 দিন 7 দিন এটা হতে পারে। তো এক্ষেত্রে যাদের জব অ্যাসপেক্ট এরকমই তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে জব ট্রান্সফারের সম্ভাবনাটা কীরকম। আমি বলবো জব ট্রান্সফারের সম্ভাবনা বর্তমানে চলছে এবং সেটা রানিং আছে। আপনাদের যদি রুটিন মাফিক কিছু ট্রান্সফার হওয়ার থাকে সেটা সম্ভাবনা বর্তমানে চলছে, এবং এটা কিন্তু লাগু থাকবে 2024-এ। যে কোনো সময় আপনার দশান্তর্দশা বিচারে জব ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে, এবং এটা অবশ্যই লাগু থাকছে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া অবশ্যই সূর্যের প্রভাব যখন থাকবে কর্মক্ষেত্রে, সেই বিষয়ে কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক ঘটনা, এবং কর্মক্ষেত্রে এবছর আপনাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কর্মক্ষেত্রে এবং চতুর্থ অ্যাক্সেসে সংঘটিত হবে। তাই আমি বলবো বাংলার চৈত্র মাস এবং আশ্বিন মাস, এই দুটো মাস কিন্তু কর্মক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে, কারণ এই সময় উন্নতিও হবে এবং কিছু সমস্যাও আসবে। এই চৈত্র মাস যে মাস আসছে এবং আসছে যে আশ্বিন মাস, সেই দুটো ক্ষেত্রে এই ধরনের কিছু বিষয় আশা ঘটতে পারে। এবং আমি এখানে আরও বলতে পারি যে কর্মক্ষেত্রে এবছর কিন্তু বিশেষত আপনার ক্ষেত্রে বকেয়া কাজগুলো কিন্তু দ্রুত উদ্ধার হবে। কর্মশত্রুতা বা কর্মক্ষেত্রে আপনার যদি কোনো অপোনেন্টস থাকে তারা কিন্তু অনেকটা বশীভূত হবে 1 মের পর থেকে, এটাও আমরা হরস্কোপে কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাছাড়া আমি এটুকু বলবো, হঠাৎ করে জব চেঞ্জ আসার কোনো অপরচুনিটি এলো, ধরুন একটা আপনি ভালো কাজ করেন তার সত্ত্বেও একটা ভালো জবের নতুন কোনো জবের অফার এলো, যেহেতু কেতু দশমভাবে অবস্থান করছে জন্মছকটা কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু বিচার করে নিলে ভালো হয়, এটা কিন্তু মাথায় রাখা দরকার। দেখুন ব্যবসার ক্ষেত্র বা ব্যবসার ভিত্তিটা যদি আমরা দেখি সেক্ষেত্রে বলবো বিভিন্ন কিছু গ্রহের অবস্থান বিভিন্ন কিছু ব্যবসাকে কিন্তু বিশেষিত করছে। প্রথমেই বলবো ব্যবসার ক্ষেত্রে অর্থ আগমন, পুরনো অর্থপ্রাপ্তি, মার্কেট বা ইত্যাদিতে ফেঁসে থাকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে 2024 সাল অত্যন্ত ভালো। শনি তৃতীয়ভাবে অবস্থানের জন্য যে কোনো বিষয় কিন্তু আপনার যদি ট্রেডিং কারোর সঙ্গে ইন্টারন্যাশনাল হয়, কোনো অনলাইনে হয় বা বৈদেশিক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু বছরের মিডল থেকে আপনি ভালো ফল পাবেন। অনেকে কিন্তু বছরের শুরু থেকেও ভালো ফল পাচ্ছে। চতুর্থস্থ রাহুর অবস্থানের জন্য এখানে গৃহ থেকে পরিচালিত ব্যবসা, অনলাইনে যারা সোশ্যাল মিডিয়া কাজ করছেন এরম ধরনের কাজকর্ম, গাড়ির ব্যবসা, কোনো ধরনের সিভিল কনস্ট্রাকশনের যারা কাজ করছেন, ইলেকট্রনিক্সের যারা কাজ করছেন, এদের ক্ষেত্রে সময়টা ভালো। দশমভাবে কেতু অবস্থানের জন্য দশকর্মার দোকান, কোনো ধরনের খাদ্যদ্রব্যের পেশা, এছাড়া গ্রহরত্ন, অ্যাস্ট্রোলজিক্যাল পেশা,
এই ধরনের ক্ষেত্রগুলোতেও কিন্তু ভালো ফল পাচ্ছেন। বর্তমানে পঞ্চমে বৃহস্পতি থাকার জন্য আপনারা কিন্তু টিচিং প্রফেশনে যারা আছেন বা স্কুল কোচিং সেন্টার এগুলো যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমি মনে করি এডুকেশন সেক্টরে কিন্তু ওভারঅল ভালো যাবে। যাদের ব্যবসার ক্ষেত্রে খুব কম্পিটিশান আছে, প্রতিযোগিতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্পিটিশানটা 1 মে থেকে অনেকটা আপনার ফেভারে থাকবে। আপনি কিন্তু সেই কম্পিটিটিভ জায়গাগুলোতে খুব ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। এছাড়া উপদেশমূলক যে কোনো কাজ, কোনো অ্যাডভাইসারি কাজ, কোনো ওয়ার্কশপের ওপর কোনো কাজ করছেন, কোনো আপনার নলেজ কোনো আপনি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করছেন কাউকে, এই ক্ষেত্রেও কিন্তু ওভারঅল ভালো ফলদায়ী হতে পারে 2024-এর টোটাল সময়টা। এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এছাড়া গান বাজনা অভিনয় এই জাতীয় ক্ষেত্রগুলোতে চতুর্থস্থ রাহু অ্যাজ ওয়েল অ্যাজ তৃতীয়ভাবে শনি আপনাকে কিন্তু পজিটিভ সাইন অবশ্যই কিন্তু দেবে। এক্ষেত্রেও কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে, বাংলার ওই চৈত্র মাস এবং আশ্বিন মাস এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনাকে কদম ফেলতে হবে। সেই সময় যদি কোনো পরিবর্তন করতে চান ব্যবসার ক্ষেত্রে, খুব একটা সুখকর সব ক্ষেত্রে নাও হতে পারে। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। বর্তমানে এই মুহূর্তে যারা রাশিফল দেখছেন, এই সময় যেহেতু জানুয়ারি মাসে ব্যবসার ঘরে মঙ্গল এবং বুধের এবং শুক্রের একত্রে দৃষ্টি ছিল, তো সেক্ষেত্রে আমি বলতে পারি ফিমেল ব্যবহার্য সামগ্রী, কনস্ট্রাকশন, মেডিকেল পেশা এগুলোর ক্ষেত্রে বর্তমানে গ্রোথ থাকছে। এবং এটা কিন্তু বছরের শুরুর দিকে এই ধরনের পেশাগুলোর ক্ষেত্রে গ্রোথ আমরা হরোস্কোপে দেখতে পাবো। এইটাও আমরা হরোস্কোপে এখানে একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। আর এছাড়া আমি এটুকু বলবো, ব্যবসার ঘরে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রাহু, কেতু, শনি, বৃহস্পতি এদের কোনো রকম প্রভাব কিন্তু ব্যবসার ঘরে ডিরেক্ট এই সময় নেই। ফলত ব্যবসার ক্ষেত্রে 2024 সালে বড় রদবদল যদি কিছু করতে চান, মাথায় রাখবেন যখন আমাদের কোনো গ্রহের দৃষ্টি থাকে, যেমন শনির প্রভাব থাকে, বৃহস্পতির প্রভাব থাকে, রাহু কেতুর প্রভাব থাকে, আমরা বলি এই দিকগুলো এই প্রভাব আছে, এই বিষয়ে আপনি অ্যাটেন্ড করবেন। কিন্তু ধরুন 2024-এ ব্যবসার ক্ষেত্রে আপনি একটা বড় নিজে থেকে কিছু করতে চাইছেন, ধরুন একটা রুটিন চেঞ্জ করতে চাইছেন, কোনো ব্রাঞ্চ খুলতে চাইছেন, সেক্ষেত্রে এই যেহেতু কোনো গোচর হেভি গোচর আপনাদের সপ্তম ভাব দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মছক অর্থাৎ আপনার কি দশান্তর্দশা চলছে, আপনার গ্রহ অবস্থান কেমন, সেটাকেই কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো। অর্থাৎ আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে রদবদল কিছু করতে হলেই আপনাকে কিন্তু জন্মছক বিচার করাতে হবে। দেখুন আমি যদি এখানে দেখতাম ব্যবসার ঘরে বৃহস্পতি প্রবেশ করছে, তাহলে আমি বলতাম যে এই সময়টা শুভ সময় আসছে, এই সময় আপনি এই কাজগুলো করে ফেলুন। কিন্তু যেহেতু ব্যবসার ঘরে কোনো বৃহস্পতি, রাহু, কেতু, শনি এদের কোনো প্রভাব নেই, তাই আমি শুভ বা অশুভটা বিচার করব আপনার জন্মছক থেকে। যখনই আপনি ব্যবসার ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে চাইবেন, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে জন্মছক বিচার করাতে বলবো। যে কোনো জ্যোতিষকে দেখাতে পারেন, আমাদের নাম্বার তো দেওয়া আছে, পেয়ে গেছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়া পরবর্তী বিষয়ে আমি এটুকু বলতে পারি আপনাদের ক্ষেত্রে, যারা ধার বাকিতে কাজ করেন, ধারে জিনিসপত্র দিচ্ছেন, পাইকারি কাজ করছেন, তাদের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই কয়েকটা মাস একটু আপনাকে চোখ কান খোলা রেখে বাদ বিচার করে এই বিষয়ে এগোতে হবে। সেখানটা কিন্তু একটু নেতিবাচক ফল থাকতে পারে, হয়তো টাকা পয়সা আটকে গেল ইত্যাদি, এটা কিছুটা ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে মূল ব্যবসার প্যাটার্নটা। এবার অবশ্যই আমি মনে করি যে ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে 9 অক্টোবর থেকে 24 অক্টোবর চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে কিছু ডিসিশন আপনি ভুল করতে পারেন, এবং বাড়ি লাগোয়া যেসব ব্যবসাগুলো চলছে বা গৃহ থেকে পরিচালিত এরকম কোনো চাকরি একটু ডাউন সিচুয়েশন থাকতে পারে। ব্যক্তিগত জন্মছকে যদি শনি বকরি থাকে, ফিনান্সিয়াল জায়গাটা চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে একটু আপ ডাউন করবে, এবং আপনার যে কমিউনিকেশান, ধরুন সেলসে আছে, ব্যবসায় আছে, কমিউনিকেশান পার্টটা সবেতেই আছে, সেই জায়গাটা একটু ডাউন থাকবে। ব্যক্তিগত জন্মছকে শনি বকরি থাকলে কবে থেকে লিখে দিয়েছে ওপরে স্কাই কালারে, 30 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত, এটা ব্যক্তিগত জন্মছকে থাকলে হতে পারে। এবার আলোচনা হচ্ছে পড়াশোনা। আমি শুরুতেই পড়াশোনার কথা বলেছি, পড়াশোনার জায়গায় বর্তমানে ধনুর অত্যন্ত ভালো, এবং ধনুর সাপেক্ষে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু চলছে। উচ্চশিক্ষা হোক, স্কুল এডুকেশন হোক, অনলাইনে পড়াশোনা হোক, ওভারঅল কিন্তু এই সময় একটা হরোস্কোপে স্ট্রেংথ আছে। কিন্তু চতুর্থস্থ রাহুর প্রভাব স্কুলের পড়াশোনা অমনোযোগ ঘটাচ্ছে, এবং নিয়মিত অধ্যাবসা অনেকের কিন্তু পারিবারিক কারণ, মোবাইল গেমসে নেশার কারণ, এগুলোতে কিন্তু একটু অধ্যাবসা হ্যাম্পার হচ্ছে। তবে হায়ার স্টাডিতে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ম্যানেজমেন্ট রিলেটেড কিছু করতে চাইলে কোনো সমস্যা নেই, অ্যাস্ট্রোলজি, অকাল্ট ইত্যাদি বিষয়। এবং পঞ্চম হচ্ছে আমাদের প্রতিভার বিকাশ। আপনার ধরুন অনেক কিছু প্রতিভা ছিল, রিটায়ারমেন্টের পর আপনি সেই প্রতিভার বিকাশ ঘটাতে চাইছেন, কিছু শিখতে চাইছেন, আপনি একজন গৃহবধূ সময় পেলে কিছু করতে চাইছেন, অনলাইনে কিছু শিখতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা খুব প্রপার টাইম চলছে বর্তমানে। মে মাস অবধি সময়টা কিন্তু অত্যন্ত সাপোর্টিভ, এই বিষয়ে কিন্তু আপনি ভাবনা চিন্তা করতে পারেন।
পয়লা মে থেকে বৃহস্পতি ষষ্ঠে আসার জন্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক জায়গা থাকবে। ইন্টারভিউ হোক, কোচিং স্কুল কলেজ যে কোনো এক্সাম হোক, সেই জায়গাগুলো অবশ্যই আপনার ভালো থাকবে। একটা বিষয় আরও মাথায় রাখতে হবে, যেহেতু চতুর্থস্থ রাহু আছে, যাদের জন্মছকে ইয়ার লসের যোগ আছে, মানে বছর নষ্ট হওয়ার যোগ আছে, সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বছর নষ্ট। সেই জায়গাটা অবশ্যই আপনাদের জন্মছকে যদি থাকে চতুর্থস্থ রাহু, সেটাকে সক্রিয় করে দেবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের গার্জেনদের ক্ষেত্রে। যদি এই মুহূর্তে যদি দাঁড়িয়ে যদি দেখেন যে পড়াশোনা আপনার নিজের মন বসছে না, বা আপনার যদি সন্তান থাকে তাদের মন বসছে না, তাহলে অবশ্যই আপনারা বর্তমানে জ্যোতিষীয় কাউন্সেলিং করে নেবেন। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। যারা গবেষণা বা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় ভালো চলছে। রিসার্চের যে কোনো ক্ষেত্রে আপনি যদি গবেষণা করেন, রিসার্চ করেন, সেক্ষেত্রে এই সময়টা বর্তমানে ভালো, এবং এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন, চেষ্টা করে যান। তবে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো লাগাতার সমস্যা থাকে, কন্টিনিউ সমস্যা হচ্ছে আপনার, সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিতেই হবে আপনাকে। কারণ এখানে রাশিফল শুনলে আপনি পুরোপুরি সমস্যার সমাধান পাবেন না, কারণ ব্যক্তিগত জন্মছকে যদি খারাপ দশ অন্তর্দশ সেগুলো চলে, সেগুলোর প্রভাব থাকবে। কারণ এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বর্তমানে যে কোনো উচ্চশিক্ষামূলক বিষয় আপনি চেষ্টা করুন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো। নবম স্থানে বৃহস্পতি শনি যুগ্ম দৃষ্টি আছে, সেটা পজিটিভ। শুধু একটা কথা বলবো, ভাইভা এক্সাম বা রিটেন এক্সাম থাকলে, যেহেতু শনি 30শে জুন থেকে 25শে নভেম্বর বক্রি হচ্ছে, এই সময় যদি জন্মছকে শনি বক্রি থাকে, তাহলে আপনাকে আরও সতর্ক, আরও সন্তর্পণে এই ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে। তো এখানে কিন্তু আপনাকে কিছুটা সিলি মিস্টেক ঘটাতে পারে শনি যদি বক্রি থাকে, এই লেখালেখি বা কথা বলা, স্পিচ দেওয়ার ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। এবার হচ্ছে সম্পর্ক বা প্রেম। প্রেমের ঘরে এতদিন রাহু ছিল, এবং দুর্গাপুজো থেকে, যে 2023-এ দুর্গাপুজো গেল, রাহু সরে গেছে। রাহু সরে যাওয়ার পর অনেকের ক্ষেত্রে পুরনো প্রেম কিন্তু চলে গেছে, এবং যে প্রেমের মধ্যে ছিলেন সেই প্রেম কিন্তু অনেকের কাট হয়ে গেছে। তো সেই অবস্থায় যারা আছেন তাদের আমি তখনই বলেছিলাম জ্যোতিষীয় পরামর্শ নেবেন। অনেক সময় কী হয়, রাহুর দশায় কোনো কাজ শুরু হলে, বা রাহুর সময় কোনো কাজ শুরু হলে, রাহুর গোচরে কোনো কাজ শুরু হলে, সেটা কিন্তু রাহু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজের কিন্তু পরিসমাপ্তিও ঘটে। তো এটাও একটা কারণ হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে যদি দেখি, যাদের প্রেম চলে গেছে তাদের কথা বাদ দিলে, তারা তো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। যারা এই মুহূর্তে প্রেমের মধ্যে আছেন, তারা কিন্তু একটা ভালো সময়ের মধ্যে থাকছেন, এবং প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে একে অপরকে বোঝার যে ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়, একে অপরের ওপর সহমর্মী যে বিষয়, সেগুলোতে বর্তমানে কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন, এবং আগামী সময় তো পাবেন। এবং আমি মনে করি যে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই 2024 সাল আপনাদের জন্য পজিটিভ সাল, ভালো সাল, এবং প্রেমের ক্ষেত্রে গ্রোথফুল সাল। তবে বৃহস্পতির যে বিষয়টা মাথায় রাখবেন, বৃহস্পতি যে কোনো জিনিসকে বৃদ্ধি করে, এবং এই প্রেমের ঘরে কিন্তু বৃহস্পতির সঙ্গে একটা শনি দৃষ্টিও আছে। তো বৃহস্পতি যেমন ভালোটা বৃদ্ধি করে, ছোটোখাটো বিবাদ, অশান্তি, ঝগড়া, এগুলো যদি আপনার জীবনে বেশি হয়, সেগুলো কিন্তু টুকিটাকি ক্ষেত্রে একটু বৃদ্ধি করবে, এটা খেয়াল রাখবেন। আর মে মাসের আগে পরে আপনারা কিন্তু বর্তমান সময় যে সময়টা পাচ্ছেন, তার তুলনায় কিছু আলাদা রকমের ফল পাবেন। যেমন মে মাসের পরে বৃহস্পতি সরে যাবে, তখন কিন্তু শনির বক্র দৃষ্টি থাকবে। শনির দৃষ্টি প্রভাবে পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগের কিছুটা যোগ থাকবে, এবং এখানে নতুন প্রেম আসারও যোগ থাকবে। কিন্তু চলতি প্রেমের মধ্যে যদি আপনার শনি খারাপ থাকে, কোনো বিষয়ে পুরনো প্রেম নিয়ে নিজেদের মধ্যে তর্ক হচ্ছে, বর্তমান প্রেমে কোনো বিষয়ে পুরনো বিষয়টা আপনি মন থেকে বার করতে পারছেন না, পুরনো প্রেমিক প্রেমিকার কথা খালি মনে পড়ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে রয়ে যাবে। সেটা কিন্তু মাথায় রাখবেন। সেটা কিন্তু বৃহস্পতি সরে যাওয়ার পর, মানে পয়লা মে থেকে হতে পারে। এই বিষয়ে যারা সমস্যা বা প্রবলেমের মধ্যে থাকছেন বা ছিলেন বা আছেন, তারা অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ আপনাকে, মানে আমি আপনাদের নিতে বলবো। আর আমি এটুকু বলতে পারি যে প্রেমের বিষয়ে মঙ্গলের যে বিভিন্ন অবস্থান কিছুটা প্রভাব বিস্তার করবে আপনাদের। যেমন ফেব্রুয়ারি মাসটা আমি মনে করি প্রেমের ক্ষেত্রে অতি উত্তম মাস, কারণ এই সময় মঙ্গল তুঙ্গস্থ থাকবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে 15ই মার্চ অবধি সময়টা, কারোর সঙ্গে কোনো মিটমাট করার ক্ষেত্রে, ঠিক করার ক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো সময় পাবেন, এবং অপরচুনিটি থাকবে। এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তাছাড়া প্রেমের ক্ষেত্রে একটু ইগো ক্লাস হতে পারে। বাংলার বৈশাখ মাসটা, বাংলার কার্তিক মাসটা, এই সময়টা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। এই জায়গাগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। বাকি সময়টা আমি মনে করি না খারাপ ফল প্রেমের ক্ষেত্রে থাকবে। যেমন আপনারা যদি দেখেন যে যখন সরাসরি কিন্তু শুক্র এখান থেকে পাস করবে, যদিও সেটা বৈশাখ মাসে, ইগো সমস্যা থাকলেও তার সঙ্গেও কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুহূর্ত এই সময় কিন্তু পাবেন। তবে বৈশাখ মাসটা মেনলি আমি বলবো সূর্য উচ্চস্থ থাকবে, প্রেমের ভাগ্য আপনার সহায় হবে, কিন্তু একটু ইগো সমস্যা থাকবে, রোম্যান্টিক মুডও তার সঙ্গে কিন্তু থাকবে। এবার আমাদের আলোচনা অবশ্যই দৈনিক রাশিফলে প্রেম নিয়ে চলবে। আপনারা রেগুলার রাশিফলটা দেখুন, সেখানেই আপনারা টোটাল বিষয়টাকে আরও জানতে পারবেন। আমি রেগুলার বেসিসে আলোচনাটা সেখানে করব। এবার আলোচনা হচ্ছে বিবাহযোগ। বিবাহ যোগের ক্ষেত্রে প্রথমেই বলবো, শনির যে অবস্থান সেটা ইন্ডিকেট করছে সম্বন্ধ বিবাহ যোগগুলো বর্তমানে ভালো ফল পাচ্ছে, এবং বৃহস্পতির পঞ্চমে অবস্থান প্রেমজ বিবাহ যোগের ক্ষেত্রেও বর্তমানটা যোগাযোগপূর্ণ হতে পারে। যেহেতু সারা বছরে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এদের কোনো প্রভাব
আপনাদের রাশির বিবাহস্থানে নেই, সেখানে কিন্তু আমরা আপনার বিবাহযোগ দশা অন্তর্দশাকেই মেন প্রাধান্য দেবো। যদি বিবাহ সম্বন্ধ আসার থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিবাহ যোগ চলছে কিনা বর্তমানে সেটা একটু বিচার করে নেবেন। এলে তো বুঝতেই পারবেন বিবাহ যোগের কোনো একটা বার্তা আছেই হরস্কোপে, কিন্তু যাদের আসছে না তারা কিন্তু অবশ্যই জ্যোতিষ পরামর্শ এখানে নিতে পারেন এই বিষয়টা জানতে। তবু আমি বলবো শনি শুভ অবস্থানের জন্য ফ্যামিলি রিলেটেড কোনো জায়গা থেকে বা সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে কানেকশান খুব জোরালো আছে, এবং স্পেশালি মে মাস অবধি প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশানটা কিন্তু খুব জোরালোভাবে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। যেহেতু রাহু দৃষ্টি অষ্টমভাবে আছে এবং চতুর্থ থেকে রাহু দৃষ্টি দিচ্ছে, কাছাকাছি সূত্র ধরে পারিবারিক জায়গা থেকেও বিবাহযোগের চান্সেস আছে আপনাদের ক্ষেত্রে সারা বছরই। এবং এখানে রাহুর চতুর্থ থেকে অষ্টমে দৃষ্টি দেওয়ার জন্য বিবাহ সংক্রান্ত বিষয়ে যারা মামলা মোকদ্দমা আটকে আছে একটা নিষ্পত্তি হয়ে ফাইনালি একটা সেকেন্ড ম্যারেজের দিকে আপনি এগোতে পারলেন, বা এখানে সেকেন্ড ম্যারেজের যোগ দ্রুত লাগু হলো, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা এই হরস্কোপে কিন্তু প্রবল হয়ে আছে। অবশ্যই সেটা বছরে যে কোনো সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আপনারা কিন্তু যে কোনো সময় ভাবনা চিন্তা করতে পারেন। তবু আমি বলবো যেহেতু বড় গ্রহের প্রভাব এখানে নেই, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বিবাহ যোগের ওপর স্পেশালি আপনার জন্মছক দশা অন্তর্দশা এইটাকে কিন্তু ডিপেন্ড করবে, এটা বেশি ভালো হয়। ফোন নাম্বার তো দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রথমেই বলবো চতুর্থস্থ রাহু, পরিবারের মধ্যে একাত্মবোধ এটা রাখার চেষ্টা করা দরকার। ছোটোখাটো বিষয় পারিবারিক অনুষ্ঠানে মানুষ গ্যাদার হচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোথাও যেন একটা নিজেদের মধ্যে একটা মিসম্যাচ সিচুয়েশান এটা কিন্তু রাহুর প্রভাবে অনেকের তৈরি হতে পারে। সেটা মেনলি 1 মে থেকে, কারণ বৃহস্পতি যখন ষষ্ঠে যাবে তখন কিন্তু এই পারিবারিক জায়গাটা একটু হলেও সমস্যা করতে পারে। তো এই জায়গাটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেন সমস্যা বলে আমার হরস্কোপে মনে হয়েছে। এই জায়গাটুকুই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কথা আমি শুরুতে বলছিলাম আপনারা খেয়াল করবেন, যখন চাকরি বলছিলাম সেক্ষেত্রে কর্ম এবং আপনার পরিবার এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করা দরকার, নচেত কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তি আসার জায়গাটা কম। তো এই জায়গাটা যারা ব্যালেন্স করতে পারবেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে এবং দাম্পত্য সুখ স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে। আত্মীয় স্বজনদের অশান্তি, আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ তবুও মেটার দিকে কিছুটা থাকবে যাদের সঙ্গে আগে সমস্যা হয়েছিল। আর আমি এটুকু বলবো যে অবশ্যই গ্রহণের যে সময়কালটা, বিশেষত বাংলার চৈত্র মাসটা একটু পারিবারিক সুখে আপনি অভাববোধ করতে পারেন। এই জায়গাটা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ বিবাহস্থান বা দাম্পত্য জীবন মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকছে। তবে এবার আগে আমরা একটু আপনাদের হেলথ নিয়ে আলোচনা করি, শরীর স্বাস্থ্য। তো দেখুন স্বাস্থ্যর ক্ষেত্রে প্রথমেই বলবো চতুর্থস্থ রাহু, গৃহতে কোনো স্বাস্থ্য সমস্যা চললে, পরিবারে কোনো স্বাস্থ্য সমস্যা চললে, মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন, এবং তাদের হেলথে সমস্যা নাও চললেও তাদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। 1 মে অবধি এই সময়কাল বৃহস্পতি যেহেতু পঞ্চমে থাকবে, একটু পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা থাকলে খেয়াল রাখবেন। বর্তমানে ধনুর কিন্তু ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা চলছে, সাউন্ড স্লিপের অভাব আছে, মনে একটু চিন্তার স্রোত আছে। এই ঘুমের ডিস্টার্বেন্সগুলো মে মাস থেকে অনেকটা কমে যাবে। মেডিকেল ট্রিটমেন্ট যারা করাতে চাইছেন, হসপিটালাইজেশান বা মেডিকেল কোনো কাজ বা বিদেশে দূরে চিকিৎসা করাতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা তো বর্তমানে ঠিকঠাক চলছে, কিন্তু বেশি ভালো সময় হচ্ছে 1 মে থেকে। তাদের ক্ষেত্রে চিকিৎসার রেসপন্স, ওষুধপত্রের রেসপন্স এগুলো কিন্তু 1 মে থেকে ভালো হতে পারে, এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। পিতার গুরুজনদের হেলথের ক্ষেত্রে স্পেশালি একটু খেয়াল রাখবেন এবছর। স্পেশালি সেটা খেয়াল রাখতে হবে চৈত্র মাস এবং ভাদ্র মাস, এবং যে রবি শনি যোগটা হবে সেটা অবশ্যই বাংলার ফাল্গুন মাসে হবে, সেই সময়টা অবশ্যই পিতা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। রাহু দৃষ্টি অষ্টমে আছে, কিছুটা গাইনি সমস্যা, নিয়মিত কিছুটা আপনার হরমোনাল একটু ইমব্যালেন্স, এগুলো মেয়েদের ক্ষেত্রে স্পেশালি ইউরিনারি সমস্যা ছেলেদের ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা হতে পারে, সেটা অবশ্যই এবছরটা একটু খেয়াল রাখতে হবে। এইগুলো হচ্ছে মেডিকেল ইস্যু, এবং এগুলো কিন্তু সারা বছরের মধ্যে একটু ঘোরাফেরা করবে। এবার ক্রনিক কারোর হেলথের সমস্যা থাকলে সেটা জন্মছক দেখতে হবে, তো সেটা এখানে রাশিফলের বিচার্য বিষয় নয়, অবশ্যই এটা আমরা দেখতে পাচ্ছি। এবার আলোচনা হচ্ছে সন্তান যোগ। সন্তান যোগের ক্ষেত্রে পূর্ণমাত্রায় যোগ ছিল 2023-এ, 2024-এ যে সময়কালটা চলছে মে মাস অবধি সন্তান যোগের জায়গাটা খুব স্ট্রং। যারা সন্তান নিয়ে ভাবনা চিন্তা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়কাল অবধি আপনারা কিন্তু সন্তান নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তারপরেও যোগ চলবে, কিন্তু এই যোগটা খুব স্ট্রং। কিন্তু এরকম একটা বিষয় আছে যাদের 2023-এ সন্তান যোগ তখন স্ট্রং চলছিল বললাম, তবুও যাদের সন্তান সন্ততি আসেনি তাদের ক্ষেত্রে আমার মনে হয় এক্ষেত্রে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। অবশ্যই ব্যক্তিগত জন্মছকে কোনো দশা অন্তর্দশা নেগেটিভ থাকলে এখানে গ্রহের গোচরেও কিন্তু সেই ফলটা সবসময় ভালো হয় না, তো সেই জায়গাটা অবশ্যই বিচার্য একটা বিষয়। আদরের সন্তান যোগের ক্ষেত্রে বছরের শুরুর দিকটা ভালো, তবে সন্তান যাদের আছে তাদের 2023-2024-এর তুলনায় অনেক ভালো যাবে। তার কারণ হচ্ছে চতুর্থভাবে যে রাহু সরে গেছে সেটা কিন্তু সন্তানের ভাব থেকে সরে গেছে, সন্তান নিয়ে চিন্তা কমবে, সন্তানের কেরিয়ার নিয়ে সময়টা ভালো যাবে 2024, সন্তানের ফিউচার প্ল্যানিংস ভালো হবে, সন্তানের পড়াশোনা, খেলাধুলো ইত্যাদি বিষয়, এবং সন্তানের ওভারঅল কেরিয়ারের বিষয়, সন্তানের বিষয়
শুভ ঘটনাময় সাল হতে পারে 2024 সাল, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে একটু চোট আঘাতের টেন্ডেন্সি বাড়তে পারে, সেটা হচ্ছে বাংলার ফাল্গুন মাসে এবং অবশ্যই সেটা এরপরে মার্চের মিডল থেকে এপ্রিলের শেষ অবধি এই সময়গুলো একটু চোট আঘাতের টেন্ডেন্সি থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে। আইনি ক্ষেত্রে কোর্ট কাছারি বিষয় আমি চলে যাচ্ছি। সিভিল মামলা মোকদ্দমা, সিভিল কাজকর্মের ক্ষেত্রে এই সময় কিন্তু গতিবিধির মোড় পরিবর্তন হবেই, এবং এক্ষেত্রে কোনো সিভিল মামলা, কোনো জটিল মামলা চললে তার মধ্যে কিছু চেঞ্জেস, পরিবর্তন এগুলো আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। যে কোনো সিভিল মামলা মোকদ্দমা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা পরিবর্তনমূলক সময় ফেস করবেন এই 2024 সালে। যে কোনো সিভিল মামলা শুনানি, হিয়ারিং থাকলে আপনাকে কিন্তু এই বিষয়ে একটু প্রত্যক্ষ তদারকি করতে হবে। রাহুর দৃষ্টি যেহেতু অষ্টমে আছে, নতুন করে কোনো জয়েন্ট কারবার, যৌথ কারবার, যৌথ কাজ, যৌথ ব্যবসা, যৌথ কোনো সংগঠন করার আগে আপনাকে একটু জন্মছক বিচার করে নিতে হবে বা 7 মাস ভেবে নিতে হবে, এটা মাথায় রাখবেন। বাড়ি গাড়ি গ্যাজেটস কি কেনাকাটির যোগ আছে? পূর্ণমাত্রায় আছে। বাড়ি গাড়ি করার যোগ আছে, গ্যাজেটস করার যোগ আছে, এগুলো কিন্তু রাহু চতুর্থে থাকার জন্য আপনাদের আছে এবং আগামী সময় থাকবে। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি এবং ক্রয় বিক্রয় করার যোগ আছে। কিন্তু রাহু কী দেয়? রাহু অতিরিক্ততা দেয়। আপনার ধরুন মোবাইল কেনার কথা, বাজেট 25,000, আপনি সেটা বাড়িয়ে অপরে কিনেছে বলে আপনি একবারে ধার দেনা করে 40,000-এর মোবাইল কিনে নিয়ে এলেন। তো এইগুলো কিন্তু রাহু নেগেটিভ করায়। বাড়িতে হয়তো আপনি ফ্ল্যাট বাড়ি পাচ্ছেন, আপনি একটা ভালো পাচ্ছেন, কিন্তু আপনার মনে হচ্ছে না আরও কিছু চাই, আরও কোনো ভালো প্লেস আমায় নির্বাচন করতে হবে, সেক্ষেত্রে এখানে বিরাট টাকা লোন হয়ে গেল। এগুলো কিন্তু রাহু করিয়ে দেয়। গাড়িও সেক্ষেত্রে আছে, পুরনো গাড়িটা চলছে আপনার, ঠিক আছে, সবই ঠিক আছে, আপনার মনে হচ্ছে না গাড়িটা পাল্টাই, নতুন কিছু নিতে হবে, এইগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে রাহুর মধ্যে আছে। রাহু গাড়ি বাড়ি দেবে, কিন্তু এই অতিরিক্ততাকে কন্ট্রোল করতে হবে। এবং সবথেকে বড় কথা, লিটিগেটেড প্রপার্টি, ডিসপিউট প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড মোবাইল, এগুলো কেনার ক্ষেত্রে সময়টা একদমই ভালো নয়, এটা আমি বলছি। আর যদি কিনতে হয় সেক্ষেত্রে জন্মছক বিচার করে খুঁটিনাটি না দেখে কেনা ঠিক হবে না। তবে যারা বাড়ি গাড়ির কাজ কারবার করেন, কোনো ব্রোকারি করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যেতে পারে। পুরনো বাড়ি আপনি ধরুন সেল করতে চাইছেন, বাড়িতে ভাড়াটিয়ে আনতে চাইছেন, বাড়ি প্রমোটে দিতে চাইছেন, এক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো। ভাড়া বাড়ি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা মোটের ওপর সারা বছরই ভালো ফল পাবেন এবং তাদের কেরিয়ারের গ্রাফ উন্নতির দিকে থাকবে, পজিটিভ থাকবে এবং তাদের কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন মে মাসের পর থেকে। শত্রুতার সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে শত্রু নাশের যোগ আগামী মে মাসের পর থেকে হবে। এবং রাজনীতিবিদদের উদ্দেশ্য বলবো যে আপনার বক্তব্যের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়বে, ফলোয়ার্স এবং যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আছে সাবস্ক্রাইবার, এগুলো বাড়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু বর্তমানে ভালো বেশি চলছে। এবং আগামী সময় যখন বৃহস্পতি দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে অর্থাৎ মে মাস থেকে, তখন আপনার বক্তব্যের গ্রহণযোগ্যতা কিন্তু আরও বাড়বে, আপনি যে কোনো প্ল্যাটফর্মেই থাকেন না কেন। খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বর্তমান সময় স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকছে, সেটা অন্তত 15 মার্চ অবধি থাকছে এবং তারপরে 1 মে থেকে থাকবে। খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। গৃহবাড়ি, গ্যাজেটস বা বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে যখন গ্রহণযোগ চলবে, মানে আশ্বিন মাস এবং অবশ্যই বাংলার চৈত্র মাস, এই সময়গুলো একটু খেয়াল রেখে এগোতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলতে পারি, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে মাসটা অত্যন্ত ভালো, এই বছরটা অত্যন্ত ভালো। এবং অবশ্যই এবছরে কিন্তু বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশনে থাকবে। এবং শুধু তাই নয়, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু চেঞ্জেবল সিচুয়েশন থাকতে পারে বছরের শুরুটা, এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে স্থিতিশীল সিচুয়েশন থাকতে পারে, মানে একটা স্বাভাবিক সিচুয়েশন ভালোর দিকে থাকবে মে মাসের পর থেকে। তো এছাড়া আমি এটা বলবো যে যেহেতু চতুর্থে রাহু আছে এবং 1 মে থেকে বৃহস্পতির দৃষ্টি রাশির দ্বাদশে থাকবে, বিদেশ যাত্রা, বিদেশের সেটেলমেন্ট, বিদেশের কোনো বিষয়ে কোনো কাজের সূত্রে যাওয়া, সেগুলোর ক্ষেত্রে ওভারঅল আপনি কিন্তু 1 মে থেকে ভালো ফল পাবেন। এর বাইরে সিচুয়েশনগুলো আমাদের দৈনিক রাশিফল আলোচনা হবে, দৈনিক রাশিফলটা দেখতে থাকুন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। প্রশ্ন আরও আছে, উত্তর আমারও দেওয়ার আছে দৈনিক রাশিফলে, সেই উত্তরগুলো পাবেন। প্রশ্নগুলো কমেন্ট সেকশানে জানিয়ে দিন। সকলে ভালো থাকবেন, নমস্কার।